আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে বললেন আমির খসরু। বাংলাদেশে যেভাবে অর্থনৈতিক সমস্যা চলছে, এতে করে প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে সরকার অতিরিক্ত ট্যাক্স আদায় করতে চায়, এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু। তিনি বলেছেন, অর্থনীতিকে ভালো অবস্থানে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে ট্যাক্স বাড়িয়ে দিতে হবে জনগণের ঘাড়ে। এরপর জানাবো, ওসির সামনে যুবদল নেতার বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ। নাটোরের গুরুদাসপুর উপজেলায় হাটের ইজারাকে কেন্দ্র করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি ও সরকারি কর্মকর্তাদের সামনে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে বিএনপির যুবদলের এক নেতা। আজ উপজেলা পরিষদ চত্বরে ইউনো কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। সে সময় অস্ত্র উঁচিয়ে পুলিশের সামনেই ওই চাঁদা দাবি করা হয়েছে। যে বিষয়টি প্রকাশ্যে আসার পর বিএনপির বিরুদ্ধে অনেকেই নানাবিধ অভিযোগ দিচ্ছে। তবে বিষয়গুলো আসলে কতটা সত্য এবং বিষয়গুলো কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। এবারে জানাবো, প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিকে গার্ড অব অনার দিতে গিয়ে খাদে পড়ল পুলিশের গাড়ি, আহত ৮। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিকে নিরাপত্তা ও গার্ড অব অনার দিতে যা পুলিশের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ৮ জন পুলিশ সদস্য গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে নির্বাচনে ভোট গণনাকালে বিএনপি কারচুপি করে ফলাফল পরিবর্তন করে দিয়েছে। জাতীয় নির্বাচনে ভোট গণনাকালে কারচুপি করে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েব আমির মুজিবুর রহমান। তিনি বলেছেন, ভোট গণনার সময় জাতিকে অন্ধকারে রেখে ফলাফল বদলে দেওয়া হয়েছে। এবারে নির্বাচন ইতিহাসে সব ওলট পালট করে দিয়েছে। এটা জাতি হিসেবে মেনে নেওয়া অত্যন্ত দুঃখজনক। এবং সর্বশেষ জানাবো, ফ্যামিলি কার্ডের উদ্বোধন ১০ই মার্চ বগুড়া যাবেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণ আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছেন তারেক রহমান। বগুড়ায় গিয়ে তিনি ফ্যামিলি কার্ড দেবেন সবাইকে, এমনটাই জানানো হয়েছে। এবং বর্তমানে তারা ফ্যামিলি কার্ড দিয়ে মূলত আবারও নির্বাচনের পর তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে বললেন আমির খসরু। অর্থ পরিকল্পনা মন্ত্রী বিএনপির আমির খসরু চৌধুরী বলেছেন, দেশে যে নাজুক পরিস্থিতি, সেখান থেকে অর্থনীতিকে পুনরায় উদ্ধার করতে হলে আমাদেরকে ট্যাক্স বাড়াতে হবে। এর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে। দেশে কর্মসংস্থান বাড়ানো সরকারের অগ্রাধিকার। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। এজন্য দেশি বিদেশি বিনিয়োগে সরকার জোর দিচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান আসনে বাজেটে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আজ চট্টগ্রামের পতেঙ্গায় হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানিয়েছেন। চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন জেলেপাড়া এলাকায় স্বাভাবিক সরকারি হাসপাতালের নির্মাণের লক্ষ্যে নির্ধারিত জমি সরেজমিনে পরিদর্শন করেছেন মন্ত্রী। এদিকে বিকেলে ৩টায় মন্ত্রী বানুস উল্কার আবাদ অঞ্চল ২ এর পশ্চিম পাশে অবস্থিত মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনের উদ্দেশ্যে উপস্থিত হন। পরে তিনি পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নৌবাহিনীর অগ্রাধিকারকৃত মোট ১৪.2190 একর এবং ২.৭ একর জমি সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছেন। তিনি আরও জানিয়েছেন যে, আমরা ট্যাক্স বাড়িয়ে দেব জনগণের ঘাড়ে, তা না হলে অর্থনীতি
অর্থনীতি পুনরুদ্ধার করা হবে না। অর্থনীতিকে অবশ্যই পুনরুদ্ধার করতে হলে আমাদেরকে অতিরিক্ত ট্যাক্স আদায় করা ছাড়া কোনো বিকল্প নেই। এ সময় তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা সরকারে আসলে শুনেছিলাম যে বিদেশ থেকে যে অবৈধভাবে মোবাইল ফোন আসে তার উপর ট্যাক্স তুলে দেওয়া হবে। এ ব্যাপারটি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তারা এ বিষয়টি ট্যাক্স উঠাবে না বলে নিশ্চিত করেছেন। ওসির সামনে যুবদল নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ। সারা দেশ জুড়ে বিএনপির সন্ত্রাসী কার্যক্রমে দেশের মানুষ একরকম অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের কার্যক্রমগুলো দেখলে মনে হচ্ছে দেশটা যেন মগের মুল্লুকে পরিণত হয়েছে। দেশের প্রতিটি জায়গায় তাদের চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি কর্মকাণ্ড যেভাবে শুরু হয়েছে এই বিষয়গুলোকে কোনোভাবেই আসলে দেশটাকে সুন্দরভাবে গড়তে দেয়া যাচ্ছে না। নাটোরের গুরুদাসপুর উপজেলায় হাটের ইজারাকে কেন্দ্র করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিও সরকারি কর্মকর্তাদের সামনে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত রাকিবুর রহমান রানা নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আজিজের আস্থাভাজন হিসেবে পরিচিত বলে এলাকাবাসী সূত্র থেকে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে আগামী ১ বছরের জন্য চন্দ্রপুর তুলাধুনা হাটের ইজারা নিয়ে ওবায়দুল ইসলাম তোপো রাকিবুল রানা টেন্ডার জমা দেন। বৃহস্পতিবার দুপুরে প্রশাসনের সভাকক্ষে হাট বাজার ইজারা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ২১,৭১৩ টাকা চুক্তিমূল্যে তুলোধুনা বাজারের ইজারা পান ওবায়দুল ইসলাম তপু। এই ঘটনার পরই বিএনপির যুবদল নেতা তার কাছে আগে থাকতে ৫ লক্ষ টাকার চাঁদা দাবি করেছেন। সেখানে পুলিশের সদস্যরা উপস্থিত থাকার পরে এমন ঘটনা দেশের জন্য সত্যি লজ্জার। প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অব অনার দিতে গিয়ে খাদে পড়ল পুলিশের গাড়ি, আহত ৮। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে নিরাপত্তা ও গার্ড অব অনার দিতে যাওয়া পুলিশের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গেছে। এতে অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। আজ বাঞ্ছারামপুর উপজেলার ৬ ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন এসআই নিজাম, কনস্টেবল জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান, শরীফ উদ্দিন, মেহেদি হাসান এবং নায়েব জুয়েল মিয়া। ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার নবীনগরের সার্কেল পিয়াস বসাক জানিয়েছেন, আজ জেলা পুলিশ লাইন্স থেকে পুলিশের সদস্যরা একটি গাড়ি প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে নিরাপত্তা গার্ড অব অনার দিতে বাঞ্ছারামপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তারপর খাদে পড়ে গেছে। এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে বলে পুলিশের ওই সদস্যরা নিশ্চিত করেছে। তবে এই ঘটনায় কেউ নিহত হননি বলে পুলিশের সদস্যরা নিশ্চিত করেছে। পুলিশের সদস্যরা জানিয়েছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটার জন্য পুলিশের সদস্যরা মোটেও প্রস্তুত ছিল না। তারা প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে গিয়ে এই ধরনের একটি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে এবং তারা বর্তমানে খুব আহত অবস্থানে রয়েছে। নির্বাচনে ভোট গণনাকালে কারচুপি করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। জাতীয় নির্বাচনের ভোট গণনাকালে কারচুপি করে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান। তিনি বলেছেন, ভোট গণনার সময় জাতিকে অন্ধকারে রেখে ফলাফল বদলে দেওয়া হয়েছে। এবারের নির্বাচন ইতিহাসে সব ওলটপালট করে দিয়েছে। আজ রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ বা আইইবি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানিয়েছেন। তিনি বলেন যে বাংলাদেশের জনগণ যেভাবে ভোট দিয়েছে, জামাতকে যেভাবে 11 দলকে ভোট দিয়েছে, সেই বিষয়গুলোকে অত্যন্ত সূক্ষ্মভাবে তারা এই কার্যক্রম চালিয়ে গেছে এবং নতুন করে বাংলাদেশের অভ্যন্তরে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে এবং এই ধরনের ঘটনা যেন দেশে পরিকল্পিতভাবে ঘটানো যায়, তারা আগে থাকতে এই দেশটাকে এভাবে একরকম সমস্যায় ফেলার জন্যই তারা এই ধরনের কার্যক্রম চালিয়েছিল বলে জানিয়েছেন তিনি। তাই সবাইকে নিয়ে এখন থেকে সতর্ক অবস্থানে থাকা উচিত। জামাত ইসলাম কেন তারা তাদের এই কার্যক্রম থেকে বেরিয়ে আসতে পারেনি সেসব বিষয় নিয়েও কথা বলেছেন তিনি এবং জামাত ইসলামের বর্তমান সময়ে করণীয় কি এবং দেশের জনগণ এখন কিভাবে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দকে ভরসা করে আগামীর জাতীয় সংসদ নির্বাচনেও তাদেরকে ভোট দেবে সেই প্রত্যাশার কথাও জানানো হয়েছে এবং মূল বিষয়গুলো আসলে কিভাবে করা হবে সেসব বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে। সেগুলো সব ঠিকঠাক করা হবে।